নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি রিয়া রয়েছি আপনাদের সঙ্গে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি। ডিসিপি শান্তনু সিনা বিশ্বাসের মতো আরও এক প্রভাবশালী পুলিশ অফিসারের নাম উঠে আসছে। তৃণমূল কংগ্রেসের আমলে যিনি কিনা তৎকালীন এইচডিপিও ডায়মন্ড হারবার ছিল এবং তারপরে সেখান থেকে সরিয়ে তাকে অ্যাডিশনাল এসপি পূর্ব মেদিনীপুর করা হয়েছে, যদিও পরে ইলেকশন কমিশন এসে তাকে সরিয়ে দেয়। সেই অফিসার মিথুন কুমার দে, যার নাম ইতিমধ্যেই চর্চায় এসেছে এবং একাধিক অভিযোগ হয়েছে। বিধায়ক থেকে আরম্ভ করে কাউন্সিলর এবং সাধারণ মানুষ তার বিরুদ্ধে যারা আগে মুখ খুলতে পারেননি তারা এখন মুখ খুলছেন এবং একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে এই অফিসারের বিরুদ্ধে, যেখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে যে খবর বা যে চিঠি ইতিমধ্যেই আমাদের হাতে এসে উপস্থিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে তমাল হালদার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সেই তৃণমূল কাউন্সিলর যিনি এই অভিযোগ করেছেন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনে, এবং সেখানে তিনি বলেছেন, এখানে তিনি উল্লেখ করছেন অত্যন্ত চাঞ্চল্যকর এই বিষয়, যেখানে তিনি অভিযোগ করছেন যে 10ই ফেব্রুয়ারি 2023 দুপুর 1টা নাগাদ তিনি প্রণব দাস অর্থাৎ ডায়মন্ড হারবারের চেয়ারপারসন তার চেম্বারে তিনি বসেছিলেন। সেই সময় হঠাৎ করেই 100 জন সিভিক ভলেন্টিয়ার ও পুলিশকে নিয়ে হাজির হয় তৎকালীন এসডিপিও এই মিথুন কুমার দে। তিনি হাজির হন এবং জোর করে রীতিমতো এসকর্ট করে এই তমাল হালদার, যিনি কিনা কাউন্সিলর, বর্তমান কাউন্সিলর, তাকে তুলে নিয়ে যায় এবং তুলে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসি অনুদ্যুতি মজুমদারের উপস্থিতি সহ সেখানে উপপ্রধান রাজশ্রী দাস, সৌমেন তরফদার, ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের এবং আরও এক তৃণমূল নেত্রী মনমোহিনী বিশ্বাসের উপস্থিতিতে রীতিমতো উলঙ্গ করে দেওয়া হয় এই তমাল হালদারকে। উলঙ্গ করে তাকে মারধর, চর, লাথি মারা এবং ইলেকট্রিক শক দেওয়ার মতো একাধিক কার্যকলাপ ঘটায় এই এসডিপিও অর্থাৎ তৎকালীন এসডিপিও মিথুন কুমার দে। এবং যখন এই তমাল হালদার তিনি জানতে চান যে তাকে কেন এইভাবে টর্চার করা হচ্ছে, তাকে কেন মারা হচ্ছে দীর্ঘক্ষণ ধরে, সেই সময় এই মিথুন কুমার দে সামনে এগিয়ে এসে বলেন যে তার কাছে নির্দেশ রয়েছে। কে এই নির্দেশ দিয়েছে? অভিষেক ব্যানার্জি এই নির্দেশ দিয়েছেন, যিনি কিনা সেই ডায়মন্ড হারবারের সাংসদ, তৃণমূল কংগ্রেসের লিডার অভিষেক ব্যানার্জি তাকে নির্দেশ দিয়েছে এবং সেই নির্দেশের কারণেই এই মিথুন কুমার দে তিনি তমাল হালদারকে তুলে আনেন পুলিশ স্টেশনে। তুলে এনে তার উপরে এইভাবে টর্চার করে, তাকে উলঙ্গ করে দেওয়া হয়, তাকে মারধর করা হয় এবং তারপরেই তিনি লিখছেন তার কমপ্লেন কপিতে যে শুধু তাই নয়, এই যিনি আইসি ছিলেন অনুদ্যুতি মজুমদার, তিনি পুরো বিষয়টার ভিডিওগ্রাফি করেন এবং এই তৎকালীন এসডিপিও এই মিথুন তিনি বলেন, তিনি হুমকি দেন যে যদি এই বিষয়টা বাইরে জানাজানি হয় তাহলে কিন্তু তাকে খুন করে দেওয়া হবে এবং যদি এই মিথুনের ট্রান্সফার কখনো হয়ে যায় তারপরেও যদি এই বিষয়টা সামনে আসে সেক্ষেত্রে কিন্তু তাকে তার বডি লোপার, তাকে খুন করে দেওয়া হবে বলে এই ধরনের একাধিক হুমকি দেয়। এবং সেই কারণের জন্যই 2023-এর ঘটনা তিনি সামনে আনতে পারেননি, কিন্তু সরকার বদলানোর পরেই, নতুন সরকার গঠিত হওয়ার পরেই অর্থাৎ বিজেপি সরকার গঠিত হওয়ার পরেই তিনি মুখ খুলেছেন। যেমন এর আগে দেখা গিয়েছিল যে গিয়াসউদ্দিন মোল্লা, প্রাক্তন মন্ত্রী কাম বিধায়ক, তিনি যেমন মুখ খুলেছিলেন, তিনি অভিযোগ করেছেন এবং তারপরে বেশ কিছু সাধারণ মানুষের অভিযোগ এবং তারপরেই এই কাউন্সিলর তমাল হালদারের অভিযোগ। এই চাঞ্চল্যকর একাধিক অভিযোগ, শুধুমাত্র এই তমাল হালদারের যে অভিযোগ যে তাকে উলঙ্গ করে মারা হয়েছে তাছাড়াও কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, যেখানে ঠিক এই একই অভিযোগ যে উলঙ্গ করে মারা হয়েছে এবং তিনি অর্থাৎ এই
মিথুন কুমার দে তিনি যে অত্যন্ত ঘনিষ্ঠ অভিষেক ব্যানার্জির তা কিন্তু রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যায়। অর্থাৎ এই মিথুন কুমার দে এর আগে যেরকম আমরা দেখলাম যে ইডির হাতে গ্রেপ্তার হওয়া ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস, তার একাধিক জায়গায় একাধিক প্রভাব পুলিশ মহলে, তার আইপিএস এর থেকেও বেশি প্রভাব, সেরকমই একজন এসডিপিও বা অ্যাডিশনাল এসপি হয়েও তার প্রভাব কিন্তু বিস্তার। আরও এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল।